অনেক সময় ব্যবসায়ীদেরকে বলা হয় সুবিধাবাদী। যখন যে সরকার আসে তার সাথে লাইন দেয়। আমার কথায় কেউ মনে কষ্ট নেবেন না, আমি যা বুঝি তাই স্পষ্টভাবে বলার চেষ্টা করি। হ্যাঁ, কেউ লাইন দেয় মনের আগ্রহে, আর কেউ লাইন দেয় বাধ্য হয়ে। আর লাইন দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না, ব্যবসাকে বাঁচাতে পারে না। এর জন্য আমি তাদেরকে দায়ী করব কিভাবে? এ দায় আমার, এ দায় রাজনীতিবিদদের। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। সমাজের পক্ষ থেকে চাঁদা, করাপশন, দুর্নীতি ব্যবসায়ীদেরকে এমনভাবে নিরুৎসাহিত করে যে নিজ দেশে সামর্থ্য থাকা সত্ত্বেও এখন আর কোনো ব্যবসার উদ্যোগ নেওয়ার চিন্তা করেন না অনেকে। যেটা আছে এটাই বাঁচবে কিভাবে, সেই ত্রাহি ত্রাহি চিন্তা। আমরা যখন বিদেশি বন্ধুদের সাথে বসি, তাদেরকে আহ্বান জানাই, আসো। বলে কোথায় আসবো? তোমার দেশ তো স্টেবল না, তোমার দেশে তো লাল ফিতা, তোমার দেশে তো আমার জীবনের এবং আমার ফান্ডের হুমকি আছে, আমার ফান্ডের সেফটি ছাড়া আমি এখানে আসবো কেন? এরকম বহু দেশ আছে যারা আমাদেরকে এই কমফোর্টেবল এনভায়রনমেন্ট অ্যাসার্ট করবে। তোমরা এনভায়রনমেন্ট অ্যাসার্ট করো, আমরা আসব। আমরা যখন বলি আমাদের হিউজ ম্যান পাওয়ার আছে, লেবার এখানে চিপার, ম্যানুফ্যাকচারিং কস্ট হবে তোমার কম, বেনিফিট তুমি বেশি করতে পারবা, বলে যে ম্যানুফ্যাকচার করতে পারলেই না আমি বেনিফিট করব। সেই করার এনভায়রনমেন্টটা তো আমার লাগবে। এটা শুধু বিদেশি বন্ধুদের কথা না, এটা আমাদের সকল উদ্যোক্তা এবং ব্যবসায়ীদের কথা। অনেক সময় ব্যবসায়ীদেরকে বলা হয় সুবিধাবাদী। যখন যে সরকার আসে তার সাথে লাইন দেয়। আমার কথায় কেউ মনে কষ্ট নেবেন না, আমি যা বুঝি তাই স্পষ্টভাবে বলার চেষ্টা করি। হ্যাঁ, কেউ লাইন দেয় মনের আগ্রহে, আর কেউ লাইন দেয় বাধ্য হয়ে। আর লাইন দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না, ব্যবসাকে বাঁচাতে পারে না। এর জন্য আমি তাদেরকে দায়ী করব কিভাবে? এ দায় আমার, এ দায় রাজনীতিবিদদের। রাজনীতির বাইরে কোনো অর্থনীতি নাই। সকল নীতি নিয়ন্ত্রণ করবে রাজনীতি, সমন্বয় করবে রাজনীতি, বিকশিত করবে রাজনীতি। মগজ ঠিক থাকলে গোটা শরীর ঠিক ফাংশন করবে। ব্রেন যদি ঠিক না থাকে, বডির কোনো পার্টস প্রপারলি ফাংশন করবে না। ব্যবসায়ীরা সমাজের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। রাজনীতির জায়গা থেকে এ পর্যন্ত স্বাধীন বাংলাদেশে আমরা যতই বলি, আমরা কাঙ্ক্ষিত সেই সুবিধা এবং কমফর্ট জোন আমরা দেশি বিদেশি ব্যবসায়ীদের জন্য তৈরি করতে পারিনি। এটাই সত্য। এখন যা পারলাম না তা কি হবে না? কাউকে কাউকে তো আগায় আসতে হবে। হ্যাঁ, এই কাজটা করা দরকার, কিন্তু কোয়েশ্চন হু উইল বেল দ্য ক্যাট? বিড়ালের গলার এই ঘন্টাটা বাঁধবেটাকে? আমি বাঁধবো, আপনি বাঁধবেন। শপথ নেন, আগে যেটা হয় নাই এখন এটা হতে হবে। সারা দুনিয়া পারলে আমিও পারবো, আপনিও পারবেন। আমরা আমাদের এডুকেশনটাকে, ফখরুল ভাই বলেছেন যে আমাদের রেডিক্যাল রিশাফল করা লাগবে, আমি একমত। এটা আমাদের প্রাইম ফোকাস হওয়া উচিত। 2 নম্বর হচ্ছে দুর্নীতি আমাদের সমাজে ওয়াইড স্প্রেড এবং সিস্টেমিক, এভরিহোয়ার। এমনকি মাঝে মাঝে বিস্মিত হই, আল্লাহ আমাদেরকে মাফ করুন, মসজিদের ইমাম মসজিদ নিয়োগ করতে গিয়েও সেখানেও নাকি এই ধরনের কিছু লেনদেন করা লাগে। এই সমাজ কোথায় গিয়ে পৌঁছেছে? এখন আমরা দুর্নীতি দমনের জন্য কি করি? আমরা দুর্নীতির পাতা অথবা ডাল ধরে টান দিই, কিন্তু মূল যে জায়গাতে রয়ে যায়, কাণ্ড যে রয়ে যায়। দুর্নীতি যারা করেন তারা নিজেও অন্য জায়গায় গিয়ে দুর্নীতির শিকার হন, এটা পছন্দ করেন না। তার মানে হচ্ছে সবাই দুর্নীতিকে ঘৃণা করে, কিন্তু নিজের জায়গাটায় নিজে লোভ সামলাতে পারে না, অথবা সিস্টেম তাকে বাধ্য করে। দুইটার একটা। যদি একটা হেলদি এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ
সবাই কমফোর্ট জোনে চলে আসবে। আপনি ব্যবসা করে আনন্দিত, আরেকজন শিক্ষকতা করে আনন্দিত, এমনকি রাস্তায় যিনি পরিচ্ছন্নতা কর্মী তিনিও একটা প্রেস্টিজের সাথে তার দেশে তিনি সার্ভিস প্রোভাইড করবেন। সবার জায়গায় সবাই নিরাপদ হবে, সন্তুষ্ট থাকবে। আমাদের থার্ড ফোকাস হচ্ছে জাস্টিস এভরিহোয়ার ফর এভরিওয়ান। এই তিনটা জিনিসকে যদি আমরা অ্যাসার্ট করতে পারি সমাজে, আমাদের ব্যবসা হবে সাস্টেইনেবল এবং নেশন হবে প্রগ্রেসিভ, ডাইনামিক। মিনিমাম এই তিন জিনিস যদি আমরা সমাজে অ্যাসার্ট করতে না পারি, এটা বিশ্বাস করার কোনো কারণ নাই যে এই সমাজ ভালোর দিকে আগাবে, বরঞ্চ আরো খারাপের দিকে যাবে। আপনি আমি আমার সন্তানের মৃত্যু যেমন নিজের চোখের সামনে বরদাস্ত করতে পারি না, দেশের অর্থনীতি সহ নীতিবোধের মৃত্যু আমরা বরদাস্ত করতে পারবো না। এই জন্য এই জায়গাটায় আমাদের কমিটমেন্ট থাকতে হবে। এবং এইখানে আমি আবারও বলবো যে রাজনৈতিক সদিচ্ছাই হচ্ছে মূল ইচ্ছা। এ জায়গা ঠিক হলে আমি বিশ্বাস করি এই সমাজ ঠিক হবে। তবে হ্যাঁ, একদিনে হবে না, স্টার্ট হবে, তারপরে আগাবে, গ্র্যাজুয়ালি একটা চেঞ্জ ইনশাল্লাহ আসবে।